এবার কিন্তু অপু ভাই গাড়ি কিনে তারপর বাইরে বের হয়ে গিয়েছে। ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি, কিন্তু আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে, যেটা আপনাদেরকে নিয়ে। আপনাদের ভাই এত হিংসা কেন ভাই? একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায়, যখন আপনাদের পেটের মধ্যে লাথি দিয়ে আপনাদের হক মেরে আপনাদের টাকা পয়সা মেরে দিয়ে মানুষ কিছু করে তখন তো আপনারা অনেক বাহবা দেন। তখন কেন আপনাদের প্রবলেম হয় না? যখন একটা গরিব ঘরের ছেলে কিছু করতে যায় তখনই আপনাদের প্রবলেম হয়ে যায়। আর একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছে, যেটা হলো পড়ালেখা। যে আপনার পোস্ট করতেছেন 20 বছর ধরে পড়ালেখা করে কি করলাম, টিকটক করলে মনে হয় ভালো হতো। টিকটক আজকে আছে কালকে নাই, কিন্তু ভাই আপনার পড়ালেখা সারাটা জীবন, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনে কিন্তু আপনার পড়ালেখাটা দরকার। পড়ালেখা লাইফে সব থেকে বড় ইম্পর্টেন্ট, পড়ালেখা লাইফের একটা পার্ট। আপনারা আমাকে নিয়ে যা করতেছেন ভাই, কেন ভাই, কেন এত কিছু করতেছেন ভাই? কি দরকার ভাই? গাড়ি বাইর করছি, খুশি হয়েছেন, এবার শান্ত হয়েছেন আপনারা? আর কিছু লাগবে ভাই একটু আমারা বলেন, আর দরকার আছে কিছু আপনাদের জন্য? আমরা যখন তাকে বলেছিলাম অপু ভাই গাড়িটা কিনে নাই একটু রিলস ভিডিও বানানোর জন্য, তারপর গাড়িটাকে ভাড়া করেছিল, তবে অপু ভাই এবার গাড়িটা বাইরে বের করে সবাইকে দেখিয়ে দিয়েছে না আসলে অপু ভাই গাড়িটা কিনেছে। আবার ভাই কিছু সংখ্যক মানুষ তাকে নিয়ে সমালোচনা করছিলেন, পোস্ট করে যাচ্ছিলেন যে অপু ভাই একটা মূর্খ অশিক্ষিত, কিভাবে এই গাড়িটা কিনলো। এটার বিপরীতে অপু ভাই কিন্তু কাউন্টার দিয়েছে। ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি। এর পরবর্তীতে আরো কিছু মানুষ বলছিল 400-500 দিরহাম দিয়ে ওই ল্যাম্বরগিনিটা অপু ভাই ভাড়া করেছে রিলস ভিডিও বানানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য, যেরকম আমি আমার ব্যাকগ্রাউন্ড আজকে লাগাইছি। আপনারা সবাই জানেন অপু ভাই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে এবং একটা সময় চুল কেটেছে, তারপর নানান ধরনের দোকানের মধ্যে তিনি কাজ করেছেন। আজকে অপু ভাইয়ের সফলতা দেখে অনেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দেখেন, আমি কখনোই অপু ভাইয়ের সফলতাকে ছোট করে দেখিনি, আমি তার কর্মকাণ্ডকে ছোট করে দেখেছি, কারণ একজন অশিক্ষিত মানুষ কখনোই শিক্ষিতের মতো আচরণ করতে পারবে না। তবে কিছু শিক্ষিত মানুষ আজকে অশিক্ষিতের মতো আচরণ করছে, যেটা অপু ভাই তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে। দেখেন, অপু ভাই একটা ল্যাম্বরগিনি কিনেছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই একটা নাপিত কিভাবে ল্যাম্বরগিনি কিনলো? হ্যাঁ, এটা কিন্তু সবারই একটি প্রশ্ন আসতেই পারে। তবে একজন নাপিত ল্যাম্বরগিনি কিনুক আর না কিনুক, সে দুবাইয়ের মধ্যে স্টে করতেছে, সেইখানে তিনি বসবাস করছে, কত পরিমাণ খরচ হয় সেখানে বসবাস করতে আপনারা সবাই জানেন। তাহলে অপু ভাই কিন্তু টাকা কামাচ্ছে, আজকে তার অবস্থান পরিবর্তন করছে, সেটাকে আমরা সবাই সাধুবাদ জানাতে পারি। তবে অপু ভাই যদি বলে পড়ালেখার মধ্যে আপনারা সময় নষ্ট করছেন, আপনারা টিকটকে ভিডিও বানাইলে আজকে আমার মতো করে ল্যাম্বরগিনি কিনতে পারেন, তখন আমরা তাকে কিছু বলতে পারি। আদারওয়াইজ তার এই সফলতাকে আমরা ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারি না। ইন্ডিয়ার মধ্যে কাঁচা বাদাম গান গেয়ে ভুবনদা ভাইরাল হয়ে যায়, আপনারা সবাই তাকে সাপোর্ট করেন, আমরা নিজেরাও করি। সেই ছাড়া যখন রানু মন্ডল ভাইরাল হয়ে গেল তখনও তাকে সাপোর্ট করছেন। ইন্ডিয়ার মধ্যে একটা চাওয়ালা যদি BMW কিনতে পারে, রোলস রয়েস কিনতে পারে, তাহলে তাকে আপনারা সাপোর্ট করতে পারলে কেন অপু ভাইকে পারবো না? প্রশ্ন এখানে। আজকে আবার বলতে পারেন ভাই তুমি অপু ভাইয়ের পক্ষ নিচ্ছ, আমি তার পক্ষ নিচ্ছি না। আমি কখনোই কোনো টিকটকারের পক্ষে কথা বলবো না, সে যত ভালো কাজই করুক না কেন ভাই, কারণ টিকটকের মধ্যে গিয়ে ভালো কাজ করে ভাইরাল হতে পারে, ওইখানে যত বেশি আপনি পাগলামি সাগলামি করবেন তত বেশি ভাইরাল হতে পারে। একটা জিনিস খুবই খারাপ লাগছে, ভাই এত হিংসা কেন ভাই? একটা গরিব ঘরের ছেলে যদি কিছু করে তখন আপনাদের খুব জ্বলে যায়। বাই দ্য ওয়ে, অপু ভাইয়ের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আজকে আমার ভালো লেগেছে। অন্ততপক্ষে অপু ভাই এবার যা বলছে এটা ঠিক বলছে। ও একটি গরিব পরিবার থেকে উঠে আসছে, ও একটি ভালো কাজ করছে, এটা নিয়ে জ্বলে পুরো ছারখার হওয়ার কিছু নাই। অপু ভাই ল্যাম্বরগিনি কিনছে, আরো দামি দামি গাড়ি কিনুক, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনারা তার কাছ থেকে ইন্সপায়ার হয়ে পড়ালেখা না করে এগুলো করতে যায় না। পড়ালেখা ছাড়া জীবনে কিচ্ছু করা যায় না। আজকে অপু ভাই সেটা নিজেও বুঝতে পারছে। তবে বই আর পুস্তক পড়েই যে আপনি এসে বলবেন আপনি শিক্ষিত, তা কিন্তু নয় ভাই। বই পুস্তক পড়েন, যা কিছু করেন না কেন, শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞান। আপনি কার সাথে কেমন আচরণ করছেন সেটা হচ্ছে বড় শিক্ষা। সারা জীবন বই পড়ছেন, A+ পাইছেন সকল সাবজেক্টের মধ্যে, তবে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে পারেন, আচার আচরণ করতে পারেন না, এর মানে আপনি শিক্ষিত নন। দেখেন, অপু ভাইও কিন্তু মোটামুটি এখন ইংরেজি ভাষায় কথা বলতে পারে, হিন্দি ভাষায় কথা বলতে পারে। এখন ও তো একটা শিক্ষিত পোলা, ঠিক না? আপনি পড়াশোনা করে ইংরেজি বললে আপনি শিক্ষিত, আর পড়াশোনা না করে ইংরেজি বললে সে কি মূর্খ? সেও শিক্ষিত। মূলত বিষয় কার আচার আচরণ কেমন। অপু ভাইয়ের কিছু ভিডিওর মাধ্যমে আচরণ খারাপ ভাবে প্রকাশ পেয়েছে, যার কারণে তার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। আজকে অপু ভাই যে কথাগুলো তার ভিডিওর মধ্যে বলেছে, এগুলো আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আজকে তাকে সাপোর্ট করলাম। হ্যাঁ, ভালো কাজ করুন, সাপোর্ট অবশ্যই পাবেন। বাই দ্য ওয়ে, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো লাগলে বাহবা দিবেন, না ভালো লাগলে ইগনোর করবেন, শেষ কথা এখানেই শেষ।